নতুন ইউটিউবাররা একটা সবচেয়ে বড় ভুল করে বসে থাকে। ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে পাবলিক করে দেয়, তারপর বসে থেকে দেখতে থাকে ভিউ আসছে না কেন, অ্যালগোরিদম পুশ করছে না কেন এবং সাবস্ক্রাইবার আসছে না কেন। তখন দোষ পড়ে ভিডিওর ওপর, এডিটিংয়ের ওপর, কখনো থাম্বনেলের উপর সন্দেহ আসে। কিন্তু আসল সমস্যাটা অন্য জায়গায় থাকে, একটা ছোট্ট সেটিংয়ের মধ্যে। দেখো বন্ধুরা, ইউটিউব আসলে একটা মেশিনের মতো কাজ করে। যখন তুমি ভিডিও পাবলিক করো, ইউটিউব সেটাকে কিছু দর্শকের সামনে টেস্ট হিসাবে দেখায়। এখন যদি সেই সময় ইউটিউব তোমার টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন, ট্যাগ এইসব ঠিকভাবে বিশ্লেষণ করার সুযোগ নাই পায়, তাহলে কি হবে? ভিডিও ভুল দর্শকের সামনে চলে যাবে। আর সেই ভুল দর্শক যদি ভিডিওটা স্কিপ করে দেয় বা কয়েক সেকেন্ড দেখে চলে যায়, ইউটিউব ধরে নেয় এই ভিডিওর মধ্যে কোনো ইন্টারেস্টই নেই। তারপর ভিডিও রিচ কমে যায় এবং ভিউ কমে যেতে থাকে। অনেকের ভিডিও 100 বা 200 ভিউতে গিয়ে আটকে যায়। আর যদি বারবার সেই একই ভুল করো, তাহলে ইউটিউব তোমার পুরো চ্যানেলকেই ভুল অডিয়েন্সের সামনে দেখাতে শুরু করবে। মানে ভবিষ্যতের ভিডিওগুলো ঠিক দর্শকের কাছে পৌঁছাবেই না। ফলাফল কি হবে? সব পরিশ্রম নষ্ট হয়ে যাবে তোমার। তাহলে এখানে সমাধানটা কি? ভিডিও আপলোড করার সময় ইউটিউব কয়েকটা ভিজিবিলিটি অপশন দেয় আমাদের, যেমন প্রাইভেট, আনলিস্টেড, পাবলিক এবং শিডিউল প্রেমে। প্রাইভেট মানে শুধু তুমি তোমার ভিডিওটাকেই দেখতে পাবে। আর এখানে আনলিস্টেড মানে তুমি যদি কোনো লিঙ্ক কোথাও তোমার এক্সটার্নাল সাইটে ছড়িয়ে রেখেছো, তাহলে সেই এক্সটার্নাল সাইট থেকে তোমার ভিডিওতে পাবলিক আসবে। আর পাবলিক বলতে এখানে তুমি ভালো করেই জানো যে পাবলিক করা মাত্র তোমার ভিডিও অডিয়েন্সের কাছে, সঠিক অডিয়েন্সের কাছে চলে যাবে। আর এইখানেই সবচেয়ে বড় ভুল করে থাকে নতুন ক্রিয়েটাররা। আর এখানে সবচেয়ে সুবিধা আর সবচেয়ে ভালো অপশন হচ্ছে শিডিউল প্রিমিয়ার। দেখো, বড় বড় ইউটিউবাররা কখনোই ভিডিও সরাসরি পাবলিক করে না, তারা ভিডিও শিডিউল করে। কেন? কারণ যখন তুমি ভিডিও শিডিউল করো, তখন ইউটিউব সময় পায় তোমার ভিডিওটা ঠিকভাবে প্রসেস করার। টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন, ট্যাগ সব কিছু তীক্ষ্ণভাবে বিশ্লেষণ করে। ফলাফল কি হয়? ভিডিও যখন পাবলিক হওয়ার সময় ইউটিউব আগে প্রস্তুত থাকে সেটাকে সঠিক দর্শকের সামনে পাঠানোর জন্য। এখানে তোমাদের একটা ছোট টিপস দিই। যদি মোবাইল দিয়ে তোমরা আপলোড করো, তাহলে সরাসরি ইউটিউব স্টুডিও অ্যাপ থেকে পাবলিক করো না। কারণ ক্রোম ব্রাউজার খুলে ইউটিউব স্টুডিওতে গিয়ে ভিডিও শিডিউল করো, তাহলে সাবস্ক্রাইবারদের কাছে নোটিফিকেশনটা যাওয়ার সম্ভাবনা বাড়ে। এবার প্রশ্ন, ভিডিও শিডিউল করবো কিভাবে? তো এখানে 3টে সহজ স্টেপ আছে, যেটা আমি তোমাদের বলছি। তো স্টেপ নাম্বার 1 হচ্ছে, আজ ভিডিও আপলোড করলে আজকের জন্য শিডিউল করো না, একদিন পরে বা দুদিন পরে সেটা সেট করো, তাহলে ইউটিউব ভিডিওটা প্রসেস করার সময় পাবে ভালো করে। স্টেপ নাম্বার 2, সঠিক সময় বেছে নাও, যখন তোমার অডিয়েন্স বেশি অ্যাক্টিভ থাকে। সাধারণত 2টা সময় ভালো কাজ করে, সকাল 7টা থেকে 9টা আর বিকেল 5টা থেকে রাত 8টা। এই সময় মানুষ বেশি ফ্রি থাকে, ফলে ক্লিকের সম্ভাবনাটা বেড়ে যায়। স্টেপ 3 হচ্ছে, ভিডিও শিডিউল করার পর তুমি রিল্যাক্স করো, কারণ ইউটিউব নিজে থেকেই ঠিক সময়ে তোমার ভিডিওটাকে পাবলিক করে দেবে। একদিনে তুমি অনেকগুলো ভিডিও আপলোড করে আলাদা আলাদা শিডিউল করে রাখতে পারো। মানে একদিন কাজ করে পুরো সপ্তাহের কন্টেন্ট রেডি করে দাও। এবার বলি প্রিমিয়ার নিয়ে। শুনতে বেশ আকর্ষণীয়, লাইভ চ্যাট, কাউন্টডাউন, এক্সাইটমেন্ট, কিন্তু সব ভিডিওর জন্য এটা সঠিক না। প্রিমিয়ার ভালো কাজ করে যখন বড় কোনো ভিডিও লঞ্চ করছো, যখন মিউজিক ভিডিও, শর্ট ফিল্ম, ট্রেলার, স্পেশাল কন্টেন্ট। কিন্তু তুমি যদি ডেইলি টিউটোরিয়াল, টিপস বা ব্লগ আপলোড করো, তাহলে প্রতিটা ভিডিও প্রিমিয়ার করা ঠিক হবে না। কারণ এতে ইউটিউব ঠিকভাবে ভিডিও প্রসেস করার সময় পায় না। ফলাফল সিটিআর কমে যায়, ওয়াচ টাইম কমে এবং মোটিভেশনে নেমে যায় তোমার। এর বদলে শিডিউল ব্যবহার করলে ভিডিও স্বাভাবিকভাবে সঠিক অডিয়েন্সের কাছেই পৌঁছায়। সোজা ভাষায়, ডাইরেক্ট পাবলিক মানে অ্যালগোরিদম কনফিউজড, আর শিডিউল মানে অ্যালগোরিদম প্রস্তুত সঠিক অডিয়েন্সের কাছে ভিডিও পাঠানোর জন্য। আর প্রিমিয়ার শুধু স্পেশাল ভিডিওর জন্য। ইউটিউব তোমার শত্রু না, এই প্ল্যাটফর্ম তোমার গ্রোথের জন্যই তৈরি। শুধু এটাকে সঠিক সিগন্যাল দিতে হবে, আর সেই সিগন্যালে শুরু হয় সঠিকভাবে ভিডিওর শিডিউল করা থেকে। আর তখনই পারবে সাবস্ক্রাইবার, রিয়েল গ্রোথ এবং ভিউ। তো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের কাছে কোনো ইনফরমেটিভ লেগেছে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে এবং ভিডিওতে একটা লাইক দিও, কারণ এইরকম ইনফরমেটিভ ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসতে থাকবো।